শুরুতেই সেই প্রিয় নবীর শানে খুবই দরদ মাখা কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা দরুদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু আওয়াজ দিয়ে বলুন। আমি তো কালকে এই রকম সময় বাংলাদেশে ওয়াজ করছি। হাসিনার রাজ্যে অর্থাৎ দেশে ভোট হবে 7ই জানুয়ারি। সব প্রার্থীদের যখন ঢুকছে, পরশু ঢুকেছি ফুরফুরা শরীফের ইমরান সিদ্দিকী সাহেব, খোঁজ নিয়ে দেখবেন, যা গল্প করছি না। তো চারিদিকে বাংলাদেশে বিরোধী পক্ষের উপস্থিতি নেই যদিও, তবুও একটা ভোটের আমেজ আমরা নজর করছিলাম। সাতক্ষীরা, খুলনা, যশোর এলাকায় চারিদিকে সব, তবুও আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে। আমরা মানুষের মধ্যে একটি ধর্মীয় ভাব, রসুলের প্রতি যে ভালোবাসা, এটি হচ্ছে ঈমানের একটি প্রথম এবং প্রধানতম শর্ত। রসুলের প্রতি ভালোবাসা হলো আপনার ঈমানের একটি ন্যূনতম নয়, প্রধানতম। আর এই ভালোবাসার নাজরানা হলো দরুদ শরীফ। ভালোবাসার নাজরানা হলো দরুদের নাজরানা। এই জন্যে খুব মহব্বত নিয়ে, খুব ভালোবাসা নিয়ে নবীর নামটি শুনেছি ভাই, জন্ম তারি মক্কা, সবাই মিলে আছি বসে প্রসন্ন কাটির ঈদগায়, মা আমেনার কোলের দুলাল, মা আমেনার কোলের দুলাল, তাজেদারে মদিনা, একই সাথে পাঠায় গো দরুদেরি নাজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে বলুন, খুব ভালোবাসার সাথে বলতে হয়, খুব মহব্বতে পড়তে হয়। যেহেতু দরুদ শরীফ পাঠকারী, দরুদ শরীফ পাঠকারীর আব্বার নাম সহ দরুদের নাজরানা রসুলের রওজায় প্রেরণ করা হয়। রসুলের রওজায় দরুদ পাঠকারীর আব্বার নাম দিয়ে, জানা আছে কি? রসুলের রওজায় ফেরেশতারা এই দরুদের নজরানা নিয়ে যান। কিসের দ্বারা? আমাদের আব্বা মানে আমার পিতৃ পরিচয়ের দ্বারা। ওখানে গিয়ে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আজিজুর রহমান, আমার আব্বার নাম মরহুম। সব ভাই জানেন, নামের সাথে ওখানেই নজরানা পেশ করা হয়। একটু ভেবে দেখুন, তাহলে দরুদ পড়ছেন আপনি, সেই সাথে লাভ হচ্ছে আপনার আব্বারও। আর আব্বা মানে হলো পরিবার, আর পরিবারের কর্তা মানে হলো আমার আম্মা। আপনার পরিবারের সব ভাই বোঝায় না, পরিবারের কর্তার স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে পরিবারের ছবিওয়ালা যাদের, তাদেরকে সব গভর্নমেন্টের ট্রিটমেন্ট আপনার সব ভাই জানেন সত্তা। সেই জন্য পরিবারের কর্তা যিনি, তার নাম নিয়েই দরুদ পৌঁছানো হয়। এই জন্য যখন সুযোগ হবে
দরুদ শরীফের নজরানা পেশ করবে। বিশেষ করে জুমার দিন, গতকালও আমি পড়ে নিয়েছি, আমি বাংলাদেশে জুমা পড়েছি। আমি জুমার আসরের নামাজের পরে প্রিয়তম মুর্শিদের দরবারে আমি নিজে আসরের নামাজের বাদে বসে বসে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি, রাসূলের শানে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ পড়তে হয় 80 বার। আল্লাহ পাক যদি মঞ্জুর করে আপনার জীবনের 80 বছরের গুনাহ, ভেবে দেখুন 80 বছর, তা আপনার তো এখন 80 হয়নি। আমরা যারা আছি অধিকাংশ এখনো 80-র কোটায় হয়তো 2-4 জন থাকতে পারে। আল্লাহ কি রহমত দেখুন। আপনি যে দরুদ পড়ছেন না, আমি আজিজুর মা, আপনারা এই দরুদের আপনার বয়স বরাবর আপনার গুনাহ মাফ করে দেবেন আল্লাহ যদি রহম করেন। কারণ ব্যাপারটা তো আল্লাহর হাতে, মাফের ব্যাপারটা কার হাতে? আমরা কোনো কারোর ক্ষমতা আমরা বিশ্বাস রাখি না যে এটা আমরা কেউ করে দিতে পারি। করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, কিন্তু বান্দার দায়িত্ব সেটাকে প্রসেসিং মেথড মেনটেন করে এগিয়ে যাওয়া। এই জন্য যখনই আপনি দরুদের নজরানা পেশ করবেন জুমার দিন 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর নবীর শানে এই দরুদের ফজিলাত হলো, আল্লাহ যদি চায় আপনার জীবনে 80 বছরের গুনাহটা মাফ হয়ে যায়। কত বছরে? তা আমাদের যারা 80 হয়নি, এই আমার হাজী কুদ্দুস সাহেব বসে আছে, আমার মহব্বত করে, এখানে আসেন, এখানে আসেন হাজী সাহেব, ওখানে কেন দূর, এখানে আসেন, আসেন আমার কাছে আসেন। আল্লাহু আকবার। আর আরো আছে, আরো দরুদ শরীফ 80 বছরে আছে। ঠিক বলেছেন, আছে, ঠিক বলেছেন আপনি। আপনাকে বলে দিচ্ছি আছে আরো একটা দরুদ, আরো দুটো আছে, আরো দুটো দরুদ শরীফ আছে, সেটাও 80 বছর আমার কাছে আছে। সেও আমি ঠিক প্রশ্ন করি, এরকম করলে ভালো হয়। আরো আছে, আপনি চাইলে দেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। আপাতত যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, খুব ভালো বলেছেন তো, এরকম বলতে হয়। আরো 2খানা দরুদ আছে, সেটাও 80 বছরের, বুঝতে পেরেছেন? আমার কাছে আছে সে দরুদ ইনশাল্লাহ। আপনারা খুব মহব্বত করে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে একটা বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন, কিন্তু বললেন যখন আমি আপনাকে দেবো আবার, কেন আপনার মন চেয়েছে তো ওটাও পড়ে রাখবেন, মুখস্থ রাখবেন। আমার যদিও আমাদের যদি শব্দ মুখস্থ রাখা যায় না, জানেন তো দরুদের ব্যাপার হচ্ছে শব্দ ভুল হলে গুনাহ, বুঝলেন? কথা বললে ভুল হলে গুনাহ হয় না, ওটা আল্লাহ, ওটার কেস আলাদা। আর রাসূলের শানে হুবহু না বলতে পারলে সে জিভ কাটবে, সে আর একটা, বুঝলেন? আপনার মনে করেন বায়ান করা খুব সহজ না। না, যদি কোনো বক্তা নিজস্ব কথা ঢুকিয়ে দেয় রাসূলের শানে, তাহলে জিহবা দিয়ে তার জিহবাটা কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে, খুব কঠিন। এই জন্যে খুব মানে হিসেব করে কথা বলতে হয়, বুঝতে পেরেছেন? খুব হিসেব করে। তা আমাদের ভাই সব আপনারা দাবি করলেন, আমি একটু জোরে আপনাদের কাছে দরুদ শরীফ পড়িয়ে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। সম্মানিত আমন্ত্রিত আমাদের প্রিয়তম, আপনারা সবাই জানেন আমাদের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, আমাদের বর্ধমান, এটি এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আমাদের বর্ধমান পূর্ব এবং পশ্চিম হয়ে গেছে। আমাদের মেহমান হযরতে মাওলানা আলহাজ ভাইজান জয়নুল আবেদিন সাহেবজি, শুধু আমার আগে যে সমস্ত ওলামায়ে দ্বীনেরা বয়ান রেখেছেন, আমি গুনাহগার আপনাদের কাছে কোরআনুল কারীমের 3টি অক্ষর, লেটার বা বর্ণ, যা আপনাদের চেনা এবং আমাদের বাচ্চারা যেটি তাদের জীবনের বর্ণ পরিচয়ের প্রথম যে শব্দ দিয়ে তাদের বাগদাদি কায়দা অথবা নুরানি কায়দা, যে কায়দায় পড়ান আপনি, এই আরবি বর্ণমালার একাধিক যে হরফ আছে তার মধ্য থেকে আমি 3টি হরফ, 3টি অক্ষর বা বর্ণমালা, এটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার নিয়তে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমাও বটে। এটি কোরআনুল কারীমের এমন একটা আয়াত, এই আয়াতে কারিমা যার এই রকম আরো কিছু আয়াত কোরআনে এসেছে, যে আয়াতগুলোর অর্থ যেটা আরবি গ্রামারের ভাষায় যেগুলোকে হুরুফে মুকাত্তার বলা হয়, হুরুফে মুকাত্তার ওই অক্ষরকে বলে যার অর্থ আল্লাহ পাক বেহেতার জানেন। কিন্তু এই বিষয়টা তাফসীর কারকদের অনেকের মতে বিষয়টা আল্লাহ রাসূলও জানতেন, এই হুরুফে মুকাত্তার। আর কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেশানি, যিনি পাঞ্জাবের সিরহিন্দে আরাম করছেন, এই উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, যিনি যার সময় চলছে এখন 2য় সহস্রাব্দ। এটি হচ্ছে এখন তো আমাদের 1445 হিজরি, এখন চলছে আরবিতে কত হিজরি? 1445 হিজরি না, জানেন না? এটা হচ্ছে 1445 হিজরির পবিত্রতম জমাদিউল আওয়াল জমাদিউল সানির চাঁদ পেরিয়ে অতি শীঘ্রই রজবের চাঁদ। আপনারা সব ভাই জানেন, আমি লম্বা করছি না। এই সুন্দরতম যার জামানা চলছে এখন 1000 বছরের, অর্থাৎ 2000 পেরিয়েও যার সময় আসবে, যতদিন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসবেন, ভালো করে মনে রাখেন, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন নিশ্চয়ই জানেন আপনারা, এবং কোন এলাকায় আসবে সেটা আপনারা জানেন। তবু আমি আরেকবার বলে দিচ্ছি এলাকাটা। আমি এই কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেশানি, উনি বলেছেন আল্লাহ পাক আমাকে এমন জ্ঞান দিয়েছে, আমি কোরআনুল কারীমের হুরুফে মুকাত্তাত শব্দের অর্থ জানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ভারতবর্ষ থেকে, ভালো করে শুনে নিন, আমার রাসূল বলেছেন ভারতবর্ষ থেকে একটা মিষ্টি হাওয়া, হুজুরের রিওয়ায়াত এসেছে, ভারতবর্ষ থেকে একটা মিষ্টি হাওয়া আমার রওজা মুবারাকে আসে। ওই মিষ্টি হাওয়াটা হলো অধিকাংশ পণ্ডিতের মতে কাইমে জামান
ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকি সিরহিন্দি, যার রওজা মুবারক পাঞ্জাবের সিরহিন শরীফে। ইনি হলেন এই উপমহাদেশের বিখ্যাত মুজাদ্দিদ। এখন ওনার জমানা চলছে। এই জমানায় এর শেষ হবে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এলে। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবে নিশ্চয়ই আপনারা জানেন, সবাই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন। আমি জানি না জানেন কিনা, আপনারা এটা নিশ্চয়ই জানেন। কিয়ামত হবে, কিয়ামত হবে কোন এরিয়ায় আপনারা জানেন নিশ্চয়ই। আমি জানি না জানেন কিনা, তবু আমি একবার মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, কিয়ামত হবে শাম, প্রাচীন শাম, যার আর এক নাম সিরিয়া, মুখস্থ করেন। যার বর্তমান নাম লেবানন, যার বর্তমান নাম মুখস্থ করে নিন, যার বর্তমান নাম হলো ফিলিস্তিন, মুখস্থ রাখুন। যে এলাকায় যুদ্ধ হচ্ছে, ভালো করে খেয়াল করবেন বায়ানটা। 3টি অক্ষর তেলাওয়াত করেছি শুধু, জানি না কতটা বোঝাতে পারবো, খুব মন দিয়ে বুঝে নেবেন। যেহেতু আপনাদের অর্থে মেহনতের পয়সায় আমাদের ছেলেরা কোরআন মুখস্থ করে, এই কোরআনটা তারা সংরক্ষণ করেছে তাদের শরীরে, কেবলমাত্র আল্লাহর রহমত হয়েছে। তাই আল্লাহর রহমত ব্যতি রেখে এটিকে মুখস্থ রাখা যায় না। বিশ্বাস করুন, এই মুখস্থ রাখাটা মৃত্যু পর্যন্ত এদের জন্য দারুণ কঠিন একটা পর্ব। এই আজকে তো পাগড়ি নিয়েছে, আপনাদের কাছ থেকে নাড়া নিলে আপনার দোয়াও করলেন, টিকে থাকা, কিন্তু টিকে থাকাটা কঠিন খুব। কেন এই কোরআন, যেহেতু কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআন প্রচার হোক, ইমানের কালেমার দাওয়াত পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ুক, এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন, নিঃসন্দেহে শয়তান এবং তার দল কোনো অবস্থাতেই কোরআনের প্রচার প্রসার চায় না। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আপনি লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীর জমিনের সংঘর্ষের মূল তো কোরআনের সাথে সংঘর্ষ। মূল সংঘর্ষ কোরআনের সাথে না, কোরআন শিখিয়ে দিয়েছে প্রথমেই আপনাকে মেনে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু, আরে জোরে বলে, প্রথমে অস্বীকার করতে হবে দেয়ার আর নয়, কিছুই নেই, কিচ্ছু না, কোনো কিছুই, সব অস্বীকার করতে হয়। ভালো করে বুঝবেন, এটা খুব কঠিন। সব অস্বীকার করে, এটা ঈমানের প্রথম পাঠ। এই পাঠ রাসূলের কাছে আল্লাহ 11-12 বছর ধরে দিয়েছেন। আরে বাবা, 12 বছর দিয়েছেন মানে 52 বছর বয়সে মিরাজ হয়েছে, নামাজ এসেছে। আর এই নামাজের আগে তো রোজাও আসেনি। রোজা এসছে কবে? রোজা এসছে নামাজ আসার 2 বছর পর। মুখস্থ করে, ভালো করে শুনে নিন। নামাজ ফরজ হবার 2 বছর পরে, 3 বছরের মাথায় গিয়ে রোজা ফরজ হয়েছে। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে মক্কা থেকে মদিনায় যাওয়াকে বলা হয় হিজরাত। ওই হিজরাত থেকে হিজরি আরবি সন গণনা হয়। অতএব ওই হিজরাতের 2য় বছর, মনে করে দেখুন, প্রথম বছরে হয়নি, তার মানে আল্লাহ রসুলের বয়স তখন 54 হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখুন, 53 বছর বয়সে হুজুর মক্কা থেকে মদিনায় যায়। মনে করে দেখুন, হুজুরের বয়স তখন কত? 53 না, 13 বছর হলো মক্কা। রসুলের জীবনে তো 2টো ভাগ, একটা মক্কা, এই জন্য কোরআনের সূরা লিখেছে মাক্কি সূরা লেখা আছে, দেখবেন আপনারা যারা কোরআন পড়েন উপরে লিখেছে মাক্কি, অথচ ওই সূরা সব আয়াত মক্কায় নাজেল হয়নি। ওই আয়াত সব নাজেল মক্কায় হয়নি, কিন্তু অধিকাংশ মক্কায় নাজেল হওয়ায় লেখা হয়েছে মাক্কি। আর যে সূরাগুলো মদিনায় এসেছে তাতে জোড়া হয়েছে মাদনী, মদিনা শরীফে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের কাছে যে কোরআন এসেছে, সেই কোরআনের মূল আকীদা হচ্ছে ঈমান। মুখস্থ করেন, গোটা কোরআনটা 3 ভাগে ভাগ, লিখে নেন, আগে লিখে নেন। গোটা কোরআনটা 3 ভাগে ভাগ। প্রথম হলো তাওহীদ, মুখস্থ করেন। প্রথম ভাগ কিসের?
তাওহীদ একত্ববাদের মুখস্থ করেন। গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তাওহীদ লিখে নেন। দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে কিয়ামত, পরকাল। আর তৃতীয় ভাগের নাম হচ্ছে রিসালাত, মানে ওয়াহি। মুখস্থ হবে, আবার বলছি মুখস্থ করে নিন। কোরআনের 3টে ভাগ, 30 পারা কোরআনের 3টি ভাগ। প্রথম হচ্ছে একত্ববাদ তাওহীদ, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে কিয়ামত, পরকাল, আর তৃতীয় ভাগের নাম রিসালাত। রিসালাত মানে হলো ওহী আসা, অর্থাৎ রাসূলের জামানা পর্যন্ত ওহী এসেছে, আর ওহী আসবে না। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, মানে রিসালাতের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা বন্ধ হয় না। মনে রাখবেন, রিসালাত বন্ধ হয়ে গেছে কিন্তু বেলায়েত বন্ধ হয় নাই। এই জন্য বেলায়েত প্রাপ্ত ওলিদের সোহবতে থাকতে হয়। এই বেলায়েত প্রাপ্ত ওলি হলো কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকী সিরহিন্দি, জানার তরিকার নাম হচ্ছে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া খাস মুজাদ্দিদিয়া তরিকা। আপনাদের জানা নাই এই মুজাদ্দিদিয়া তরিকার মুজাদ্দিদ আল-পেশানির এই সময় ততদিন চলবে যতদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম না আসবে। এটা ইতিহাস, মাকতুবাত শরীফে লেখা আছে, পড়ে দেখবেন। আর ইমাম মেহেদী আসবে কখন মনে করে দেখুন, আপনাদের মনে নেই? কানা দাজ্জাল আসবে, মনে করে দেখুন, কানা দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে। আর সেই সময় ঈসা রূহুল্লাহ পৃথিবীতে অবতরণ করবে না? আপনাদের মনে নেই? কিছু মনে থাকে না কেন? আগে মুখস্থ করে নিন। ঈসা আলাইহিস সালাম আসবেন দামাস্কের মসজিদে। কোন মসজিদে? আরে কি এরা কি রে, কিছু যায় না। দামেস্কের মসজিদের সাথে, দামাস্ক মানে কুফার রাজধানী ছিল দামাস্কাস। মনে করে দেখো, যেখানে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তার শাসনটা মদিনা থেকে ট্রান্সফার করেছিল। আপনাদের জানা নাই কিছু মুন্ডু, আমি কত বোঝাতে গিয়ে পারবো না। তো এই দামাস্কাসের মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। মনে করে দেখুন, উনি ঈসা আলাইহিস সালাম আসবেন। এই জন্য দাজ্জালের যখন আবির্ভাব হবে, দাজ্জাল কোন ধর্মের নেতা এটা জানেন কি? তাও জানেন না? আল্লাহু আকবার। দাজ্জাল হচ্ছে ইহুদিদের মাসিহ। মুখস্থ করেন, দাজ্জাল হলো ইহুদিদের মাসিহ। ইহুদি এখন লড়াইটা চলছে কাদের সাথে? কাদের? আরে বাবা, এখন লড়াই চলছে মুসলমানদের সাথে ইহুদিদের। সহযোগিতা করছে কারা? আমেরিকা, খ্রিস্টানরা। কিন্তু আমেরিকার সহযোগিতা করার কথা না। এই যুদ্ধে আমেরিকার জো বাইডেন শুধু একাই যে প্রচুর পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে, এটা আমেরিকার সমর্থন করাটা আমেরিকার 70% লোক পছন্দ করে না। তার কারণ হচ্ছে, ভালো করে বুঝবেন, যেহেতু ঈসা রুহুল্লাহ, ওরা যাকে যিশু খ্রিস্ট বলে, ওরা আমরা বলি ঈসা, ওরা বলে জেসা। এই যিশু খ্রিস্টকে মেরেছিল তো ইহুদিরা। আরে বাবা, যিশু খ্রিস্ট মানে ঈসা রুহুল্লাহকে ক্রুশে করে মেরেছিল, যদিও মারতে পারেনি, ওনাকে তুলে নেওয়া হয়েছে। ওনাকে তুলে নিয়েছিল আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুলে নিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাইবেলের শেষ খণ্ডে, এই জন্য আমি যেটা বলছিলাম, মনে করে দেখুন, আপনার মনে নেই, আবার ফিরে আসি। কোরআনের সবচেয়ে চরম শত্রু হচ্ছে শয়তান। কোরআনের কেন? যেহেতু আগের 3টি ধর্মগ্রন্থে জুবুর মানে জুবুর বা জাবুর, তাওরাত, ইনজিলে শয়তান নিজের কথা ঢুকিয়ে দিয়েছে। তাই তাওরাতের বর্তমান নাম হয়েছে তোরা, যেটা ইহুদিরা পড়ে। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তাওরাত না, তোরা। তয়কার রয়াকার হা, ভুল বললে মুশকিল। তোরা তয়কার রয়াকার হ, আশ্চর্য। তাওরাত নয়, তাওরাত ছিল মুসা আলাইহিস সালামের কাছে আসা ধর্মগ্রন্থ। সেটাকে শয়তানের প্রচনায় পড়ে ইউহাররিফু কালাম, ওরা ভাষা পাল্টে দিয়ে এখন নাম দিয়েছে তোরা। ইনজিল এসেছে ঈসা রুহুল্লাহর কাছে, ইউহাররিফু কালাম, শয়তানের সাথে ভাষা পাল্টিয়ে ওরা নাম দিয়েছে ইনজিল। কিন্তু কোরআন, ইট ইজ এ ইউনিভার্সাল রিলিজিয়ান ফর নট অনলি মুহাম্মদ
মোহামেডান এটা এমন একটি সর্বজনীন ধর্মগ্রন্থ has not been changed any vowel point of the holy Quran আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি শয়তান যখন জিবরিল কোরআন আনছিল জিবরাইলকে প্রভাবিত করে শয়তান নিজের কথা ঢোকাতে গিয়েছিল হাদিস খুলে দেখবে শয়তান জিবরাইলকে বাধা দিয়েছে এই তোমার কাছে কোরআন আছে নিয়ে যাচ্ছ মুহাম্মাদের কাছে ওতে আমার কথা ঢোকাতে হবে মনে কথা লড়াই হয়ে যাবে যায় না মুন্ডু শয়তানের সাথে লড়াই করে জিবরিল কোরআন নিয়ে এসেছিল রাসূলের কাছে এইজন্য এই কোরআনের একটি জের জবর নকতার কোনো পরিবর্তন করা যায়নি একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলতে পারো না যে ছেলেগুলোকে খাওয়াচ্ছেন এলাকায় তো প্রচুর হাফেজি মাদ্রাসা হয়েছে গাছাতে আছে আজিজিয়া হুজুর পানিগোবরা হুজুরের হাতের মাদ্রাসা গো প্রথম প্রতিষ্ঠা আমাদের এলাকায় মরহুম কারামত আলী চাচাজি সেই সময়ে আমাদের রহমতিয়া মাদ্রাসা আলহাজ মরহুম আমার চাচাজি হাজি সাহেব এবং আমাদের পরিবারের লোকেরা এই প্রথম এই এলাকায় মক্তব করেন এখন না এ তো আজকের নয় আপনারা করেছেন আজ বিগত কিছুদিন হলো আমাদের ছেলেরা বড় হয়ে তারা টেক আপ করছে আমাদের সেক্রেটারি সাহেব সহ গ্রামবাসীর দ্বারা কিন্তু মূলত এই এলাকায় প্রথম মক্তব বলতে রহমতিয়া মক্তব মাদ্রাসা ছিল পানিগোবরার হুজুরের নামাঙ্কিত আল্লাহর বুজুর্গ ওলি গো পানিগোবরার হুজুর কিবলা বুজুর্গ আল্লাহর মেহমান ছিলেন যেটা বলছিলাম ভুলে যাব আপনাদের কাছে এই কোরআনুল কারীমটা এই জন্য এই কোরআনুল কারীমের কোনো পরিবর্তন করা যায়নি আমার কথা কি বোঝা যাচ্ছে আগে ভালো করে ওয়াজ বুঝতে হবে ওগুলো সব পাল্টে গেছে সেও তো সব আল্লাহর দিন তাওরাত কার আরে হ্যাঁ জোরে বলুন তাওরাত কার তাওরাত তো আল্লাহর তাওরাত ও ইনজিল ইহুদি ও নাসারা কুরআন আল্লাহর ইনজিলের ভাষা অর্থাৎ ইনজিল কার ভাষা আল্লাহর ভাষা সেখানেও শয়তান ঢুকে পড়েছে টেকআপ করেছে করে কোরআনুল কারীমটাকে শয়তান চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ শুকর কেন কোরআনটা রাসূলের সিনায় এসেছিল সিনায় কোরআন এসেছিল রাসূলের কলবে হুজুরের দুধের নিচের লতিফায় কলবে কোরআনটাকে ঢোকানো হতো এই জন্য শয়তান ওখানে আসর করতে পারেনি কেন ভালো করে শুনুন শয়তানের কাজ ওই জায়গায় আসর আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস শয়তানের কাজ হলো ওইখানে ওয়াসওয়াসা দেওয়া কিন্তু যেহেতু রাসূলের কাছে যে শয়তান ছিল সে রাসূলের সোহবতে পড়ে মুমিন হয়ে গিয়েছিল মনে কথা রাখুন পৃথিবীর জমিনে একটাই শয়তান একমাত্র নবীর সোহবতে এসে রাসূলের অনুসারী হয়ে গিয়েছিল ওই জন্য ও বাটা জানেন তো হাদিস জানেন নাকি এই কথা ওয়াজ করছে বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শয়তান তার কলবে বসে ওয়াসওয়াসা দিতে পারত বরং সে রাসূলকে ওই কলবের কোরআনের তেলাওয়াতে সহযোগিতা করত একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে বলতে পারেন আর একটু জোরে এই জন্য কোরআন একটি আশ্চর্য নিয়ামত আর এই জন্য এই কোরআনুল কারীমের মুজাদ্দিদ আল-পেসানি বলেছেন আমি গ্রুপে মুকাত্তাতে অর্থগুলো জানি যেহেতু উনি জানেন কেন যেহেতু আল্লাহ পাক ওনাকে এত উচ্চ মর্যাদা করে দিয়েছিল যার তরিকা করবেন ইমাম মেহেদী ভেবে দেখেন তরিকা মানে আল্লাহ প্রেমের পথ ইমাম মেহেদী আলাইহিস সালাম যেটাকে টেক আপ আমরা যেটা করি আর কি ইমাম মেহেদী আলাইহিস সালাম যেটাকে টেক আপ করবে ভালো করে বুঝবেন সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন একা একা পারবেন না মনে করে দেখুন ঈসা রুহুল্লাহ আসবে নিঃশব্দে জানেন দামাস্কের মসজিদে যে জায়গায় রাখছিলাম দামাস্কের মসজিদে ঈসা রুহুল্লাহ সাল্লাম নামবেন দুইজন ফেরেশতার পিঠে কারণ যেহেতু ঈসা রুহুল্লাহ তো পর্দা নেয় নাই অথচ আপনারা সবাই জানেন বাইবেলে লেখা আছে একেবারে শেষ পৃষ্ঠাটা বাইবেলের শেষ খণ্ডে অর্থাৎ বাইবেলের শেষ পৃষ্ঠার শেষ অধ্যায়ের শেষ চ্যাপ্টারে লেখা আছে যিশু আবার ফিরে আসবে ইংরেজিতে লেখা আছে জেসাস হ্যাজ কাম যিশু আবার ফিরে আসবে তার মানে কি বলুন তো তার মানে হলো এই জায়গাটা আমাদের সাথে খ্রিস্টানদের মত এক আমরাও জানি না ঈসা রুহুল্লাহ ফিরে আসবে হ্যাঁ না বলুন এই ছেলেরা ঈসা রুহুল্লাহ ফিরে আসবে না আমরা জানি না তাহলে এই ফিরে আসার ব্যাপারটা এক কিন্তু ঈসা আলাইহিস সালাম যে ফিরে আসবে ভাই সাহেব এটা কিন্তু আমরা এবং খ্রিস্টানরা এক পর্যায়ে কিন্তু ওদের সাথে আমাদের পার্থক্য কি এইখানে হচ্ছে ঈমান ওদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে ওরা বিশ্বাস করে মারা যাবার পরে ফিরে আসবে উনি মারা গেছেন
উনি মারা গেছেন, ওনার কবরে আছে ভিকটিম বলা হয়, ওনার কবরে আছে গ্রব বলে হয়, কবর থেকে উনি আবার উঠবেন। আর আমরা সবাই জানি যে মারা গেলে আর কেউ ফিরে আসে না। আল্লাহ কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা জিজ্ঞাসামূলক বাক্য। আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কেমন ভাবে আমাকে অস্বীকার করো? কাইফা, কিভাবে হয়, ইন হোয়াট প্রসেস তোমরা আমাকে অস্বীকার করছো? হ্যাঁ, তোমরা আমাকে অস্বীকার করছো আমার মালিকানা। ফাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা এটাকে অস্বীকার করো কি করে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা এটাকে অস্বীকার করছো। আশ্চর্য, তোমার প্রভু সব ধ্বংস হয়, তোমার প্রভু ধ্বংস হয় না, এটাকে তুমি অস্বীকার করছো। কোরআন আল্লাহ বলছে ওই নয়, সূরা রহমানে একটু আগে যেটা তেলাওয়াত করলো আমাদের ছেলেটা, সূরা রহমান তেলাওয়াত হয়েছে এখানে, প্রথম নয় দ্বিতীয়টা, খেয়াল করে দেখুন আপনারা। মুন্ডু মনে নেই কেন? ও ফাবে আই আলাই আর যাইনি অত দূরে, মনে করে দেখুন। আল্লাহ জি বলছেন ফাবে আইয়ে আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রভুর কোনটা অস্বীকার করছো? তোমরা কি অস্বীকার করছো যে তোমার প্রভু চিরঞ্জীবী নয়? তোমার প্রভু দেখছে না? তোমার প্রভু জানে না তুমি কি করছো? তুমি এটা ভাবছো কি করে? সুতরাং তুমি এমন প্রভুর অধীন যে প্রভুর কোনো কিছুই নজর আড়ায় না। তোমার প্রভু এমন, তোমার মনের মধ্যে যেটা উকি দেয় সেটাও তোমার প্রভু জানে, যেটা তোমার মনে সুপ্ত অবস্থায় আছে এখনো ভাষায় প্রকাশ হয়নি, ওটা যিনি জানে তিনি তোমার মাওলা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তোমরা ওই মাওলাকে অস্বীকার করো যিনি তোমাদের কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ওই সময়ের কথা ভাবো যখন তোমাদের প্রাণ ছিল না, জীবন ছিল না, জীবনহীন অবস্থায়, প্রাণহীন অবস্থায় তোমাদের জীবন দিয়েছিল কে? চিল্লে বলুন, আরো জোরে বলুন। এই জন্য অধিকাংশ তাফসীর কারকের মতে এই হুরুফে মুকাত্তাতের সূরা বাকারার প্রথম অক্ষর আলিফ। আলিফ, আলিফ মানে হচ্ছে আল্লাহ। অধিকাংশ তাফসীর কারকের মতে আলিফে, একটু জোরে বলুন, আরো কোন আল্লাহ? তিনি এমন আল্লাহ যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। ভালো করে বুঝতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এমন আলামিন, এমন আলামিন যে আলামিনের অধীনস্থের বাইরে কোনো কিছু কাজ হয় না। সেই আলামিন এমন, অর্থাৎ এমন প্রভু তিনি যে সব ভাইয়ের সব ব্যাপারটা তিনি নজর রাখেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সকলের সব বান্দার সবকিছু নজর রাখে কে? আরে চিল্লে বলুন।